আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য রান্না করতেছি কাতল মাছ দিয়ে কচু। এটা আমার অনেক পছন্দের, সবার পছন্দ কিনা জানি না, বাট আমার খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি কাতল মাছ রান্না করার জন্য মাছটা হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, দেন এখন ভেজে নিচ্ছি। মাছটা বেশি ভাজা লাগবে না, হালকা করে ভেজে দেন আমি এটা উঠিয়ে নিব। কারণ মাছ বেশি বেশি পরিমাণে ভাজা দেখা গেছে মাছের যে স্বাদ সেটি নষ্ট হয়ে যায়। তো আমি হালকা করে মাছটা ভেজে নিচ্ছি আগে। আর মাছ ভাজা শেষ, এখন আমি মাছটা উঠিয়ে নেব। এখন আমি ওই মাছের তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, সামান্য পরিমাণে টমেটো কুচি, সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি, তারপর দিচ্ছি এখন লবণ, এখন দেব হলুদ, তারপর দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনার যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর দিচ্ছি ধনে গুঁড়া, তারপরে একটু জিরা বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি ঢেকে দিব এখন, যাতে মশলাটা ভালো করে কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে। ঢেকে দেওয়ার আগে আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা নিচে দিয়ে পুড়ে না যায়। গরম পানি অ্যাড করার পরে ঢেকে দিয়ে এখন আমার মশলাটা আস্তে আস্তে আবার একটু নেড়ে দিব। আর আসলে তরকারিতে মশলা যত কষানো হবে মশলার স্বাদ ঠিক ততটা বেড়ে যাবে। এখন আমি সিদ্ধ করে রাখা কচুগুলো মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে কিছুটা সময়ের জন্য ঢেকে দিব, যাতে কচুটার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। কিছুক্ষণ পর আমি আবার আসলাম, আসার পরে তরকারিটা আবার একটু নেড়ে দিচ্ছি কচুগুলা। দেন যখন দেখলাম যে মশলার সাথে কচুগুলো ভালো করে মিশে গেছে, তখন আমি এটার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢেকে চলে আসলাম আবার এটি এখন কী অবস্থা আছে দেখার জন্য। তো আমার কচুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মাঝে মাছ দিয়ে দিচ্ছি।